হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আশা করি আপনারাও অনেক ভালো আছেন। শুরুতেই বলি, আরিশের মম ব্লগে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকের ভিডিওটি একটু লেট করে শুরু করলাম, কারণ সকালে উঠে নাস্তা পানি করে দেন তারপরে আরিশকে সামলাতে অনেক দেরি হয়ে যায় কাজকামের জন্য। তারপরে আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি, যেহেতু আজকে শুক্রবারে মানে দিনটা অনেক ছোট মনে হয়, কারণ নামাজ কালাম থাকে, প্লাস 12টার সময়তে জোহরের আজান হয়ে যায়, জুম্মার আজান দিয়ে দেয়, যার কারণে মনে করেন যে দিনটা অনেক ছোট মনে হয় আমার কাছে। তো যাই হোক, আমি এখানে অলমোস্ট অনেকগুলাই রান্না করে ফেলেছি। অনেকগুলো বলতে 2 রকম। আপনার সকালে নাস্তা করেছিলাম খিচুড়ি রান্না করে খেয়ে নিয়েছি, আর এইদিকে রান্না করছি আজকে। ঠিক আছে, চলেন তাহলে দেখা যাক কি কি আজকে রান্না করছি আমি দুপুরে লাঞ্চের জন্য। একটু স্পেশাল মেনু অবশ্য আজকে। এখানে মুরগির মাংস রান্না করছি, মুরগির মাংস রান্না হবে আজকে। মুরগির মাংস রান্না করে এইদিকে রান্না করে নিয়েছি চাইনিজ সবজি, ইয়ামি চাইনিজ সবজি রান্না করে নিয়েছি। চাইনিজ সবজিটা পোলাও দিয়ে খেতে খুব ভালো লাগে, এই কারণে রান্না করলাম আর কি। দেখতে অনেক ইয়ামি মনে হচ্ছে, যেহেতু টমেটোর পরিমাণ, সসের পরিমাণটা একটু বেশি দিয়েছি, যার কারণে একটু লাল লাল ভাব চলে এসেছে। ডিমের ঝোল, গরুর মাংস। তো এই থাকছে রান্না বান্নায় আজকে দুপুরের লাঞ্চ। দেখতেই পেলেন কি কি রান্না করব। তো ঠিক আছে, চলেন বাকি রান্নাগুলো শেষ করে দেন আবার আপনাদের সাথে দেখা হচ্ছে। চাউলটা ভিজিয়ে রেখেছি, 20 মিনিট হয়ে এসেছে, এখন আমি রান্না করে নেব। 20 মিনিট আগে ভিজিয়েছি। মুরগির মাংস রান্না করাও শেষ, এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি। তো দুপুরে লাঞ্চের জন্য এই যে পোলাও রান্নার ডান। তো আজকে লাঞ্চে থাকছে, এইদিকে থাকছে পোলাও, সালাদ, চাইনিজ সবজি, মুরগির মাংস। আজকে লাঞ্চ মেনুটা মোটামুটি সব কিছুই আছে। তো ঠিক আছে, চলেন লাঞ্চ করা যাক। তো দুপুরে লাঞ্চ করার পরে আর ক্যামেরা হাতে নিইনি। তো এই যে আরিশ পাখি সারা আজান দিচ্ছে, আরিশ এখনো এই যে ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওকে উঠাচ্ছি। এই যে চিপস দিচ্ছি, যে চিপস নাও। তারপরে বেলুন নিয়ে বসে আছি, বলছি বেলুন নাও, সে কিছুই নিতে চাচ্ছে না, সে আসলে উঠতেই চাচ্ছে না। এখন যদি তাকে না উঠাই তাহলে সে কত রাত্রে ঘুমাবে চিন্তা করেন, এজন্য ওকে উঠিয়ে দিচ্ছি বেলুন নিয়ে আর কি। আর ঘুমটা ভাঙাচ্ছি, ঘুম না ভাঙালে দেখা যাবে যে ওই আরো ঘুমাবে, আর আরো তখন অনেক রাত্রে ঘুমাবে, যার কারণে ওকে এখনই উঠিয়ে দিচ্ছি। ওঠানোটা আগে দরকার ছিল, কিন্তু চিন্তা করলাম যে ঘুমাচ্ছে, ঘুমাক। তো ঠিক আছে, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরিশ পাখির জন্য দোয়া করবেন। এই যে আরিশু কান্না করছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।